বলছি দাদা, আর একটু আলু ভাজা কি পাওয়া যাবে? এরকম কথা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই বলেছি অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই ঝুরি আলু ভাজাটার জন্য। নিশ্চয়ই তোমরা একমত। আজকে সেই ঝুরি আলু ভাজাই বানাবো বাড়িতে, আর একেবারে পারফেক্ট কিভাবে বানাতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা টিপস শেয়ার করে দিই। এই আলু ভাজাটা করার জন্য কিন্তু আমাদের নতুন আলু লাগবে। পুরনো আলু হলে একেবারেই চলবে না। নতুন আলু দিয়ে এই চিপস বা এই ঝুরি আলু ভাজা বানালেই তবে কিন্তু পারফেক্ট মুচমুচে ভাবটা হবে। নিয়েছি একটা গ্রেটারের যে বড় ফুটোগুলো থাকে সেটা দিয়েই গ্রেট করব। আর একটা বাটি ভর্তি জলও নিয়েছি। আলু গ্রেট করার সময় মনে রাখতে হবে আলু কিন্তু একদিকেই যাবে, মানে ওপর থেকে নিচ দিকে যাবে। ওই ওপর থেকে নিচ আবার নিচ থেকে ওপর এরকম কিন্তু হবে না। একদিক করে এইভাবে গ্রেট করলেই তো আলুগুলো কিন্তু বড় বড় পাবে, আর পরবর্তীতে গিয়ে বড় বড় আলু ভাজাই হবে। না হলে যদি তোমরা ওপর থেকে নিচ পর্যন্ত করো আবার নিচ থেকে ওপরে করো, তাহলে দেখবে আলুগুলো একদম ছোট ছোট করে ভেঙে গেছে, তেলে দিলেই সেই কীরকম একটা হয়ে যাবে। তো সেই জন্য এই টিপসটা একটু মাথায় রেখো। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর মধ্য থেকে যতক্ষণ নয় ঘোলাটে রঙটা বেরিয়ে যাচ্ছে। তোমরা এক কাজ করতে পারো, বেসিনের সিঙ্কের মধ্যে একটা চুবড়ি করে ধরতে পারো আলুগুলোকে, আর জল খুলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারো যতক্ষণ না আলুর জলটা পরিষ্কার হচ্ছে। আমার যেহেতু করার কিছুই নেই, তোমাদেরকে এইভাবে দেখাতে হবে, তাই দেখো একটা বাটি ভর্তি জল নিয়েছি। এইভাবে ছেঁকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ নয় নিচের জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখনও পর্যন্ত কিন্তু ঘোলাটে আছে। ঠিক এইবার দেখো জলটা কিন্তু একদম পরিষ্কার আর ঘোলাটে নেই। এইরকম কিছু ছোট ছোট টিপস মাথায় রাখলেই কিন্তু যে কোনো রান্না পারফেক্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো তোমরা বাড়িতেই বানাতে পারবে। এই যে জলটা, এটা এখন ফেলে দেবো, আর কাজে লাগবে না। বাটিটা জলটা ধুয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার যে আলুগুলো ছিল সেগুলো এই বাটির মধ্যে আবারও নিয়েছি। আবার একটা ধোয়ার পালা কিন্তু, তবে এটা কিন্তু একটু অন্যরকম। এখানে নিয়েছি বরফ শীতল জল। যেহেতু আমার ওই বরফ রাখার জায়গাটা নেই, সেই জন্য গ্লাসের মধ্যে বরফ জমাতে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা জলও দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা বরফও দিয়ে দিলাম। এবার আর কিছুই না, বরফ আর জল ভালো করে একটু আলুর সাথে মিশিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ওই ধরো 30 মিনিটের মতো। তারপরেই জল থেকে ছেঁকে আলুগুলোকে তুলে নেব। আমি এইরকম 2 হাতে করে চেপে জলটা ছেঁকে নিচ্ছি। তাতে কি হবে, আলুর মধ্যে জলটা অনেকটাই কম উঠবে। ছাঁকতে পারা যায়, কিন্তু ছাঁকনিতে ছাঁকলেও দেখবে অনেক সময় জল অনেকটা বেশি থেকে যায়। সেই জন্য এরকম চিপে আলতো হাতে তুলে নিলে খুব জলটা কমই ওঠে। এবার একটা পরিষ্কার কাপড় নিয়েছি, তার মধ্যে ওই আলুগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর ওই কাপড় দিয়েই ভালো করে কিন্তু মুছে নেব। এখানে কিন্তু তোমরা পরিষ্কার কাপড়ই ব্যবহার করো। নোংরা কাপড় হলে কিন্তু ওই আলুর মধ্যে নোংরা লেগে যাবে, তো পরবর্তীতে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আলুটাকে যেটা মোছা হয়ে গেছে সেটাকে স্প্রেড করে একটু পাখার হাওয়ায় রেখে দেব, যাতে আলুর মধ্যে একদম জল না থাকে। তবে এটা কিন্তু রোদ্দুরে একদম দিতে যেও না, তাহলে কিন্তু আর মুচমুচে আলু পাবে না। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা আগে গরম হতে দেব, তারপর দিয়ে দেব অন্যান্য উপকরণ। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাটা একটু মুচমুচে করে ভাজা হয়ে গেলে ছেঁকে তুলে নেব। এই আলু ভাজায় কারি পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। কারি পাতাটা তুলে নিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিলাম। এবার কিছুটা চিনি বাদামও দিয়ে দিচ্ছি, সেটাকেও লাল করে ভেজে নেব। তবে এরকম ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, আর ছাঁকনির মধ্যে এরকম ছেঁকে ভেজে নিচ্ছি। আর তার ওপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, সেটাকেও একটু লাল করে মুচমুচে করে ভেজে নেব। এই শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই আলু ভাজায় বেশ সুন্দর লাগে। ঝালও হয় না, কিন্তু একটা ঝালঝাল গন্ধ থাকে, তাই না? এবার ভেজে নেব সেই আলুগুলো। দেখো আলুগুলোর মধ্যে একদম জল নেই, কারণ এটা পাখার হাওয়ায় ভালো মতো শুকিয়ে নেওয়া হয়েছে। এবার আলুগুলোকে দিয়ে দেব। একটা কথা একটু মাথায় রাখতে হবে, যখন আলু ভাজাগুলো আমরা ভাজবো তখন কিন্তু হাই ফ্লেমে দিয়ে এটাকে ভাজতে হবে। যদি কম আঁচে ভাজতে যাও তাহলে দেখবে আলু নরম হয়ে গেছে এবং দলা পাকিয়ে গেছে। আর একটা জিনিস কি খেয়াল করেছো, আমি কিন্তু আলুতে এখনও কোনো রকম নুন মেশাইনি, কারণ আলুতে নুন মেশালে কিন্তু আলুর দলা পাকিয়ে যেতে পারে। আর প্রথমে যখন আলুটা দেবে তখন কিন্তু বেশ ফেনা হবে, আর যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেলের উপর ভাসবে।
তখনই বুঝে যাবে যে আলু কিন্তু ভাজা রেডি। ছেঁকে তুলে নিতে হবে। তারপর এবার একটা টিস্যু পেপারের উপর ছেঁকে নিয়ে নিলাম। সমস্ত আলু ভাজা আমার একেবারে কমপ্লিট। কত সুন্দর একটা গোল্ডেন রং এসছে দেখো। এবার বাদাম, কারি পাতা, লঙ্কা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই থেকে টিস্যু পেপার থেকে এবার নিয়ে নিলাম প্লেটের মধ্যে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এবারে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে আর একটা টিপস শেয়ার করি, যদি তোমরা চাইছো অনেক দিনের জন্য স্টোর করে রাখতে, তবে কিন্তু তোমরা নুনটা আগে মেশাবে না। যখন সার্ভ করবে তখনই নুনটা মিশিয়ে কিন্তু সার্ভ করতে পারো। নুনটা মিশিয়ে রাখলে কিন্তু অনেক সময় নিয়ে যাওয়ার বা মিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। আজকের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।